হ্যালো দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জাতীয় পানখর টিভি। আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো আমাদের যে প্রিয় অভিনেত্রী জুলনি মাহবুবকে। আসুন 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 আমি আপনাকে দেখাই। আমরা প্রথমে কথা বলে নেব জাতীয় 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 উকিলের সাথে। উকিল, আপনি আপনি আপনার অনুভূতি কি, আপনি একটু বলবেন কি? আমার অনুমতি হচ্ছে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আমার মক্কেলের কোনো দোষই নাই, সব দোষ আমার মক্কেলের হাজবেন্ডের। সে তাকে রেপ করার জন্য, তাকে হুমকি দিয়েছে, তার বন্ধুদেরকে দিয়ে তাকে হুমকি দিয়েছে। আমার মক্কেল সম্পূর্ণ বেকসুর হালাল লোক, বাকিটা আমার মক্কেলের কাছ থেকে জানি। দর্শক, আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ওনার মক্কেল গাড়াই লোক। ওনার মক্কেল সম্পূর্ণ নির্দোষ লোক, সে হালাল লোক। আমরা তার সাথে কথা বলতে চাই। ম্যাডাম, আপনার অনুভূতিটা কি জানায়েন? আসলে আমি কি বলবো, আমি যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত, ওই নামাজ পড়া শেষে যদি কখনো একটা ভালো কাজের জন্য ক্যামেরার সামনে আসি, তখন দেখা যাচ্ছে বিভিন্নভাবে তার বন্ধুবান্ধব আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব বিভিন্নভাবে আমাকে হয়রানি করে। এই জন্য আমি এখানে থাকতে চাচ্ছি না, আমি অন্য দূরে কোথাও চলে যেতে চাচ্ছি। যখন আমার হাজব্যান্ড এই খবরটা পায়, তখন আমার হাজব্যান্ড চেষ্টা করে আমাকে তার বন্ধু দিয়ে রেপ করানোর জন্য। তো আমিও চাচ্ছি না যে আমি রেপ হই, কারণ যেহেতু আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা গড়ে ফেলেছি, এই জন্য আমি চাচ্ছি না রেপ হতে। আমি আইনের আশ্রয় নিতে চাচ্ছি। তাই হোক, আপনারা আমাকে সফলভাবে সহযোগিতা করবেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ জুলনি মাহবুব অনুভূতি জানলাম। আমরা এখন পরবর্তীতে আমরা এর বিস্তারিত জানাবো। ওরে বাড়া রে, আমি কৃষির সাথে গুতো খেলাম রে বাড়া, কুড়িয়ে রেখে কুয়াতানা পাইছি, তাতে 200 গুণ শান্তি পাইছি। আবার যদি এরকম পড়তে পারতাম তাহলে ভারী মজা পাতাম।